Okay, guys, listen to it. Satyakinkar Das, the seasoned geography teacher, guides his students through the world of geography. Soon after his entry into the class, students feel eager to enjoy nectar of knowledge. After the initial introduction, he navigates his students into the diverse composite soil and intricate weather pattern. Since he describes the correlations between geography and social development, students feel elated. For his sincerity, dedication, his popularity seems to be growing new height. Well, you listen to it. এবারে প্রত্যেকটা সেন্টেন্স একটু তাকাও তো মন দিয়ে। প্রত্যেকটা বাক্যে একটা করে ফ্রেজ থাকছে, অ্যাডভার্ব ফ্রেজ। আমরা চেষ্টা করব এটাকে আইডেন্টিফাই করা। দেখো, সত্যকিঙ্কর দাস দ্য সিজনাল জিওগ্রাফি টিচার, পাঁচ একটা ফ্রেজ। দ্য সিজনাল জিওগ্রাফি টিচার, এটা কিন্তু রিলেটিভ ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। গাইডস হিজ স্টুডেন্টস থ্রু দ্য ওয়ার্ল্ড অফ জিওগ্রাফি। পরে বাক্য দেখো, soon after his entry into the classroom, students feel eager to enjoy nectar of knowledge. পাচ্ছ অ্যাডভার্ব ফ্রেজ। কোনটা লক্ষ্য রাখো? soon after his entry into the class, ক্লাসে ঢোকার পরে। আমরা যখন ফ্রেজ থেকে ক্লজে যাব, আগে বের করে নিতে হবে, মানে আইডেন্টিফাই করে নিতে হবে ওই কনসার্ন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ কোনটা। এখানে পাচ্ছি সুন আফটার হিজ এন্ট্রি ইনটু দ্য ক্লাস, এটাকে ক্লজে রূপান্তর করে দাঁড়াবে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্স ইনটু দ্য ক্লাসরুম, স্টুডেন্টস ফিল ইগার টু এনজয় নেক্টার অফ নলেজ। দ্বিতীয় বাক্য দেখো, আফটার দ্য ইনিশিয়াল ইন্ট্রোডাকশন, he navigates his students into the diverse composite soil and intricate weather pattern. কোনটা ফ্রেজ? আফটার দ্য ইনিশিয়াল ইন্ট্রোডাকশন, মানে প্রারম্ভিক ভূমিকার পর। তার মানে যখন প্রারম্ভিক ভূমিকা শেষ হয়, when the initial introduction is over, he navigates his students into the diverse composite soil and intricate weather pattern. Since he describes the correlation between geography and social development, students feel elated. কোনটা ফ্রেজ দেখো? Since he describes the correlation between geography and social development, এতটাই, এটাই ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। সিন্স মানে এখানে যেহেতু, অ্যাজ হি ডেসক্রাইবস দ্য কোরিলেশন বিটুইন জিওগ্রাফি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, স্টুডেন্টস ফিল ইলেটেড। এতে কিন্তু অ্যাডভার্ব ক্লজটাই আছে, ফ্রেজ নেই। কোনটা ক্লজ ছিল? সিন্স থেকে স্টুডেন্টস ফিল ইলেটেড আগে পর্যন্ত। সিন্স হি ডেসক্রাইবস দ্য কোরিলেশন বিটুইন জিওগ্রাফি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এতটাই। পরের দিকে দেখো, ফর হিজ সিনসিয়ারিটি, ডেডিকেশন, হিজ পপুলারিটি সিমস টু বি গ্রোয়িং নিউ হাইট। ফর হিজ সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন, এটা ফ্রেজ। মানে অ্যাজ হি ইজ সিনসিয়ার অ্যান্ড হি ইজ ডেডিকেটেড, হিজ পপুলারিটি সিমস টু বি গ্রোয়িং নিউ হাইট। ফ্রেজগুলো আইডেন্টিফাই করা শিখেছ, ক্লজে রূপান্তর করে দেখালাম। এই রূপান্তর করাগুলো থেকে লক্ষ্য রাখো, একটা নিয়ম ফলো করছে। ফলোটা হলো, ফার্স্ট রুলটা হলো আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজটা যেই তুমি চিহ্নিত করছো, তারপরে লক্ষ্য রাখো ওই ফ্রেজের গোড়ায় তোমাকে একটা লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে।
লিঙ্কিং ওয়ার্ডগুলো কী ধরনের হবে একটু পরে দেখবো আমরা। আর একটা ফিনিট ভাব দিতে হবে, সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভাব দিতে হবে। এই তিনটে কাজ করলে তোমার ক্লজটা কমপ্লিট হয়। সাধারণত অ্যাডভার্ব ফ্রেজগুলো যে যে ওয়ার্ড নিয়ে আসে, যদি টাইম থাকে ওখানে ব্যবহার করো হোয়েন, হোয়েনেভার, বিফোর, আফটার, টিল, হোয়াইল, অ্যাটসেট্রা। সময় বুঝালে এই ওয়ার্ডগুলো নেবে। যদি প্লেস থাকে, স্থান বোঝায়, তাহলে নেব হোয়ার, হোয়ারএভার। যদি কজ বোঝায় তাহলে নেব বিকজ, সিন্স, অ্যাজ। এই তিনটে যে কোনো একটা নেব। রেজাল্ট যদি বোঝায় তাহলে নেব সো, দ্যাট। সোর পরে ডট ডট থাকবে, তাহলে সো এর পরে আরও কিছু বসবে। যেরকম ধরো উদাহরণটা, উই গো টু স্কুল so that we want to learn, so that we can learn something, so that, such that। এই দুটোই রেজাল্ট বোঝাবে। পরে উদাহরণ দেখো এগুলো। পারপাস যদি বোঝায়, উদ্দেশ্য, তাহলে so that, that, in order that, lest। যদি কন্ডিশন বোঝায়, কন্ডিশন মানে শর্ত, তাহলে বসবে ইফ, unless, provided that, in case। কন্ট্রাস্ট মানে পার্থক্য, মানে যে কাজটা হওয়ার কথা সেটা না হয়ে বিপরীতটা যদি বোঝায়। যেরকম আই এম টায়ার্ড, আই কন্টিনিউড টু ওয়ার্ক। ক্লান্ত, তাহলে বিশ্রাম নেওয়ার কথা। কিন্তু যদি ক্লান্ত হয়েও বিশ্রাম না নেয় তাহলে ওটা হবে কন্ট্রাস্ট, মানে দো আই এম টায়ার্ড আই কন্টিনিউ টু ওয়ার্কিং। কন্ট্রাস্টে দো, অল দো, ইভেন ইফ, ইভিন দো, এগুলো বসে কন্ট্রাস্টে বেলায়। আর কম্পারিজন যদি তুলনা আসে তাহলে অ্যাজ, ডট ডট অ্যাজ, বা সো, ডট ডট অ্যাজ। অ্যাজ গুড অ্যাজ, সো গুড অ্যাজ, এগুলো সব কম্পারিজনের জন্য লাগে। রুল ক্লিয়ার গাইজ? যদি বুঝতে কোনো অসুবিধা হয় কোন জায়গাটায় কমেন্ট বক্সে লিখে জানাও। এরপরে কিছু উদাহরণ নিয়ে এগুলোকে ভেরিফাই করব। আমি প্রত্যেকটা বাক্য বলছি যেগুলোতে থাকছে অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে নিয়ম অনুযায়ী অ্যাডভার্ব ফ্রেজটা আইডেন্টিফাই করব, তারপরে লিঙ্কিং ওয়ার্ড দেব, তারপর ফাইনাইট ভার্ব দেব। ওকে, লেটস গেট স্টার্টেড দেন। অন হিজ রিটার্ন হি ওয়াজ গিভেন এ ওয়ার্ম ওয়েলকাম। ফ্রেজটা হলো অন হিজ রিটার্ন। অন হিজ রিটার্ন, ফেরার পর বা ফেরাতে, সময় বোঝাচ্ছে, তাহলে হয় নেব। সাবজেক্ট একটা দিতে হবে, হিজ আছে, হি নাও, টেন্সটা চলছে পাস্টে, তাহলে রিটার্নকে পাস্ট করে দাও। হোয়েন হি রিটার্নড হি ওয়াজ গিভিং এ ওয়ার্ম ওয়েলকাম। বুঝতে অসুবিধা হলো কি? পরেরটা দেখো, আফটার সাচ হার্ড ওয়ার্ক I am in need of rest। কোন অ্যাডভার্ব ফ্রেজ? আফটার সাচ হার্ড ওয়ার্ক। এটাও সময় বোঝাচ্ছে, তাই আফটার নিতে পারি। আফটার আই হ্যাভ ডান সাচ এ হার্ড ওয়ার্ক, এই ধরনের কঠিন কাজ করার পর আই অ্যাম ইন নিড অফ রেস্ট। ক্লজ হয়ে গেছে প্রথমটা। পরে উদাহরণ, ইন স্পাইট অফ পোভার্টি হি গট কোয়ালিটি এডুকেশন। দারিদ্র সত্ত্বেও সে ভালো শিক্ষা পেয়েছে। ইন স্পাইট অফ পোভার্টি, এটা ফ্রেজ।
ইন স্পাইট অফ কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তাই দো নেব। সাবজেক্টটা হি চলছে, তাই হি, আর ভার্ব একটা সাপ্লাই করা। দো হি ওয়াজ পুয়ার হি গট quality education. Soon after seeing the cobra, I ran away. Soon after সময় বোঝাচ্ছে, তাহলে সময় বোঝালে as soon as নিতে পারি। as soon as I saw the cobra, সাবজেক্ট নিলাম আই, যেহেতু দ্বিতীয় বাক্যটায় মেনটা সাবজেক্ট আই আছে। as soon as I saw the cobra, I ran away. সময় বুঝালে হয়নও নিতে পারি, কিন্তু এখানে হয়ন নিলে একটু তফাৎ হয়ে যায়। হয় না, এই সদা কোবরা যদি করি তাহলে সঙ্গে সঙ্গে ছুটে পালানোটা হয় না, তাই অ্যাজ সুন অ্যাজটাই নেব। নাম্বার 5, হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক। টু ওল্ড অ্যাডভার্ব ফ্রেজ, যোগ করলে হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যানট ওয়ার্ক। অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। এই ধরনের নিজের থেকে তুমি মনে মনে কিছু সেন্টেন্স বানাবে যাতে অ্যাডভার্ব ফ্রেজ থাকবে, অ্যাডভার্ব ফ্রেজকে ক্লজে রূপান্তর করার চেষ্টা করবে। ইফ ইউ প্র্যাকটাইজ দিস, কোনো হেল্প নয়, কেউ তোমাকে বলছে না, যদি নিজেই তুমি করো, দেন ইউর লার্নিং উইল বি ফাস্টার। Well guys, in the first or at the beginning of the class, I told about something about a teacher, a popular teacher at Jhargram, Satya Kinkar Das. Many of you might be knowing him now. A popular teacher he is, efficient, vibrant, sincere. All these qualities just befit him. Well, how many of you know him? Write in the comment box. Thank you for supporting me, and thank you for watching the video till now. I am sure that with your support, my channel will grow. Thank you again.